হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সব সময় আসলে একঘেয়েমি খাবারগুলো খেতে খুব একটা ভালো লাগে না, তাই না? মাঝে মাঝে এই খাবারগুলোকে একটু ইউনিক করে বেশ সাজিয়ে গুছিয়ে খেলে মন্দ হয় না, কি বলেন? তো এরকমই একটি খাবার হচ্ছে চা, যেটা আমরা ডেইলি খেয়ে থাকি। তো এই চাটাকে যদি একটু ইউনিক করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায় তাহলে কেমন হয় বলুন তো? তো তৈরি করব কোকোনাট টি। তো চলুন দেখে নেই কোকোনাট টি এর জন্য কি কি লাগছে। তো এর জন্য লাগবে ডাবের শাঁস। এই ডাবের শাঁসগুলোর ছাড়ানোর পদ্ধতি আমার ডাবের পুডিং রেসিপিতে পেয়ে যাবেন। তো এই ডাবের পুডিংয়ের রেসিপি আমি ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেই পুডিং রেসিপিতে আমি এটাও বলেছিলাম যে এই ডাবের শাঁসগুলো দিয়ে আপনাদের সাথে আমি একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। তো এটাই হচ্ছে সেই অসাধারণ রেসিপি। তো এবারে এই ডাবের শাঁসটাকে আমি বেশ সমান করে ভালো মতো কেটে নিচ্ছি। যেগুলো একটু এবড়ো থেবড়ো হয়ে আছে সেগুলোকে এরকম সমান করে কেটে নিচ্ছি। তো এর এক সাইড একটু কোনা করে কেটে নিতে হবে, একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন। মূলত এই ডাবের শাঁসে চা পরিবেশন করব, তো এখান থেকে যেন চা খাওয়া যায় তাই একটু কোনা করে কেটে নিলাম। এবারে ডাবের বাকি শাঁসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। সবগুলো ডাবের শাঁস নিয়েছি ব্লেন্ডারে, সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাপ পানি। এবার এটাকে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। তো এই ডাবের শাঁসের মিশ্রণটাকে দিয়ে দিলাম হাঁড়িতে। এবারে বাকি যতটুকু লেগে আছে এখানে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে বেশ ভালো মতো ধুয়ে দিলাম। এবার এটাকে বয়েল করতে হবে। যখন বয়েল হবে দিয়ে দিব এখানে দারুচিনি, লং, সাথে দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি। এবার এটাকে আরও মিনিট 5 বেশ ভালো মতো জাল করে নেব। জাল করার এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে এই চামচ দিয়ে 2 চামচ পরিমাপ চা পাতা দিয়ে এটাকে আরও মিনিট 5 বেশ ভালো মতো জাল করতে হবে। ডাবের শাঁস দিয়ে যে এত মজাদার চা তৈরি হয় আসলে না বানিয়ে খেলে বোঝানো যাবে না। অবশ্যই এই চাটা বাসায় একবার হলো ট্রাই করবেন, তাহলে দেখবেন এই চা খেতে কতটা সুস্বাদু। তো এই পর্যায়ে চা আমি নামিয়ে নিব। তো এই হচ্ছে ডাবের শাঁস। এবারে এই ডাবের শাঁসে ছাঁকনির সাহায্যে চা ছেঁকে নেব। তো যেহেতু ব্লেন্ড করার সময় ডাবের শাঁস সহ সবগুলো অংশ দিয়ে আমি চা বানিয়েছি, তাই চা ছাঁকার সময় ছাঁকনিতে এই অংশগুলো বেঁধে যাবে। তো একটা চামচের সাহায্যে বেশ ভালো মতো চেপে নিলেই সবগুলো চা ভালো মতো পড়বে। এবারে চা ডেকোরেশন করার জন্য বানিয়ে নিয়েছি ডাবের শাঁস দিয়ে শিউলি ফুল। এই শিউলি ফুল তৈরির পদ্ধতিও পেয়ে যাবেন ডাবের পুডিং রেসিপিতে। এবারে একটা কাঠির সাহায্যে ফুলটাকে আমি বেশ ভালো মতো অ্যাডজাস্ট করে নিলাম। এবারে দিয়ে দিব এখানে একটুখানি নারকেল কোড়া। এই নারকেল কোড়া দেয়াতে চায়ের টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। সাথে রেখেছি বিস্কিট। তো এই হচ্ছে ডাবের শাঁসের দারুণ স্বাদের চা রেসিপি। এই চা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। বিশেষ করে আপনারা যারা চাখোর নামে পরিচিত, যাদের একবেলা চা না হলে যেন চলেই না, আপনারা তো অবশ্যই এই চা একবার হলো ট্রাই করবেন। তো ভিউয়ার্স, এই চা রেসিপি, চায়ের ডেকোরেশন সব কিছু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু রকমের চায়ের রেসিপি আছে, চাইলে সে রেসিপিগুলো দেখতে পারেন। আশা করছি প্রতিটা চা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো এবারে এই বিস্কিট চুবিয়ে আমি এখন এই চাটা খাবো, আর বেশি দেরি করতে পারছি না। ও আচ্ছা, আর একটা বিষয়, এই চা খাওয়ার সাথে সাথে এই ডাবের শাঁস বা এই ডাবের শাঁস দিয়ে যে আমি চায়ের কাপ তৈরি করেছি, তো এটাকেও কিন্তু ইজিলি খেয়ে ফেলা যাবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই এই ডাবের শাঁসের চা তৈরি করে খাবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।